যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে, সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নাই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। তুমি শোনার জন্য দুইটা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে ভাষা নাই। হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই। ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে উঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। বড় ভাই বড় যারা আছেন, ছোটদেরকে বুকে টেনে নেন। ছোটরা যারা আছেন, সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?